দলবিরোধী কার্যকলাপের অভিযোগে ৬ বছরের জন্য বহিষ্কার করা হলো তৃণমূলের রামপুরহাট শহর সাধারণ সম্পাদক সুদেব দাসকে। দিন কয়েক আগে দলের রামপুরহাট শহর সভাপতি বহিষ্কারের নোটিশ পাঠিয়ে দেন সুদেবের কাছে। যদিও এই বহিষ্কারের পিছনে রামপুরহাট বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের চক্রান্তের হাত রয়েছে বলে দাবি করেছেন সুদেব। প্রসঙ্গত, রামপুরহাট কলেজের চতুর্থ শ্রেণীর কর্মী সুদেব দাস রামপুরহাট পুরসভার ১ নম্বর ওয়ার্ড থেকে ২০০৫ সালে প্রথম সিপিএম এর প্রতীকে জয়ী হন। ওই সময় পুরসভার চেয়ারম্যান ভোটাভুটিতে কংগ্রেসকে সমর্থন করায় সিপিএম তাকে বহিষ্কার করে। ২০১০ সালে ওয়ার্ডটি মহিলা হওয়ায় সুদেব দাস এক মহিলাকে দাঁড় করিয়ে নির্দলে জিতিয়ে আনেন। ২০১৫ সালে কংগ্রেসের টিকিটে ফের জয়ী হন সুদেব দাস। এরপর তৃণমূলে যোগদান করলেও দল তাকে টিকিট দেয়নি। সেই থেকেই দলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে। তবে এতদিন তিনি দলের রামপুরহাট শহর সাধারণ সম্পাদক পদে ছিলেন। সদ্য লোকসভা নির্বাচনে দল বিরোধী কাজের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানান তৃণমূলের শহর সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি। তিনি বলেন, লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে প্রচার করেননি, বরং বিজেপির পক্ষে ভোট করতে দেখা গিয়েছে তাকে। তাই দলের সিদ্ধান্ত মেনে তাকে বহিষ্কার করা হলো। সুদেব দাস বলেন, লোকসভা নির্বাচনে আমাকে কোনো মিটিংয়ে ডাকা হয়নি, আমার উপর কোনো দায়িত্বও দেওয়া হয়নি, তাই আমি বাড়িতে বসেছিলাম। এই কারণে আমাকে বহিষ্কার করা হয়েছে বলে আমার মনে হয় না। আমাকে বহিষ্কার করা হয়েছে রামপুরহাট কলেজের গভর্নিং বডির সভাপতি ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। কারণ উনি কলেজে আমার কর্মজীবনে আর্থিক লাভ থেকে বঞ্চিত করে তার ঘনিষ্ঠজনকে সেই লাভ পাইয়ে দেওয়ার চেষ্টা করেন। সেই কাজের আমি প্রতিবাদ করি এবং আমি উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছি। তার অনৈতিক কাজ আমি মেনে নিতে না পারায় উনি ব্যক্তিগতভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন। দল পর্যালোচনা করলে তার প্রমাণ পাবে। রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক এবং প্রাক্তন কাউন্সিলর দল বিরোধী কাজ অর্থাৎ গত লোকসভা ভোটে তিনি দলের বিরোধিতা করেছেন এবং এলাকার আমাদের কর্মী কাউন্সিলরের কাছ থেকে আমাদের কাছে রিপোর্ট এসেছে। সেই রিপোর্ট অনুযায়ী আমরা তদন্ত করে দেখেছি এবং তদন্তের সত্যতা পাওয়া গেছে। সেই বিশেষে তাকে ৬ বৎসরের জন্যে দল থেকে সমস্ত রকম পদ থেকে অপসারিত করা হয়েছে। বিষয় হচ্ছে গিয়ে আমাকে আমার ওয়ার্ডে ভোটে কাজ না করার জন্য, বিরোধিতা করার জন্য যে চার্জ আমাকে বহিষ্কার করা হয়েছে সেটা সর্বৈব মিথ্যা এবং সাংগঠনিকভাবে এই পদ্ধতিতে করা যায় বলে আমার ধারণা নাই। কারণটা হচ্ছে গিয়ে আমার সঙ্গে পরামর্শ করা এবং শোকজ করা কোনো পদ্ধতি মানা হয়নি। এবং ইতিমধ্যে রামপুরহাট শহরে ১৭,০০০-এর উপর ভোটে বিজেপি জয়ী হয়েছে। আমাদের পার্টি পিছিয়ে গিয়েছিল। আমাদের ওয়ার্ডেও আমি যখন কাউন্সিলর ছিলাম এর পূর্বে, তখনও বিজেপি এখানে লিড করেছে। পঞ্চায়েত নির্বাচনে দল আমাকে দায়িত্ব দিয়েছিল পান্থর এলাকায় পঞ্চায়েত সমিতি, সেখানে হারার প্রার্থী তাকে জিতিয়ে নিয়ে আসার দায়িত্ব আমি পালন করেছিলাম। কিন্তু এবার কোনো নির্বাচনে আমাকে কার্যকরী ভূমিকা গ্রহণ করার জন্য বলেওনি এবং প্রয়োজনীয়তা উপলব্ধি করেওনি। ফলে আমি ঘরে বসেছিলাম। কোনো প্রমাণ সাপেক্ষ নাই যে আমি দলের বিরোধিতা করেছিলাম। তাহলে পরে স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসে যে কেন আপনাকে দল থেকে বহিষ্কার করা হলো। এটি আমি রামপুরহাট কলেজে গ্রুপ ডির কর্মচারী। যেহেতু আমার কোয়ালিফিকেশান আছে বলে আমাকে ক্লারিক্যাল কাজ করার জন্য আজ থেকে প্রায় 2016 সাল থেকে আমাকে এই কাজের জন্য রাখা হয়েছে। হঠাৎ যখন প্রেসিডেন্ট অন্যজন ছিলেন, বর্তমান প্রেসিডেন্ট কলেজের মাননীয় ডেপুটি স্পিকার তথা রাজ্যের তথা আমাদের আইনসভার মেম্বার এবং রামপুরহাট বিধানসভার এমএলএ আশিস বন্দ্যোপাধ্যায় মহাশয় তখন থেকেই আমার এই আইনগত যে আমার আর্থিক অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করেন। সঙ্গে সঙ্গে ওনার যে প্রিয়জনরা আছে তাদেরকে আর্থিক প্রয়োজন না থাকলেও তাদেরকে বাড়তি উপার্জন করার রাস্তা দেখিয়ে দেন এবং বাড়তি টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন।
ফলে দুর্ভাগ্যবশত আমি ওনাকে অ্যাপিল করি, দলের পক্ষ থেকে ওনাকে অ্যাপিল করি। উনি আমাকে আশ্বস্ত করেন পরবর্তীকালে ওনার প্রিয়জনের রামপুরহাট কলেজে, ওনার প্রিয়জনের, এইগুলো তথ্যগুলো রামপুরহাট কলেজে এলে পরে বুঝতে পারবেন, ওনার প্রিয়জনের পরামর্শে উনি আমাকে এখান থেকে বললেন যে না আর হবে না, এবং আমার নামে বিভিন্ন চার্জ ফ্রেম করতে থাকেন। আমি বাধ্য হয়ে মাননীয় হাইকোর্ট, মহামান্য উচ্চ আদালতের কাছে অ্যাপিল করি, এবং হিয়ারিংয়ে আমাকে কলেজ কর্তৃপক্ষ হিয়ারিং নেয়। সেই হিয়ারিংয়ে নেগেটিভ কথা যা বলা হয়েছিল, কোর্ট যা দায়িত্ব দিয়েছিল সে দায়িত্ব পূরণ করেনি। ফলে আমি আবার মাননীয় উচ্চ আদালতের কাছে দরখাস্ত করি। এটা সম্পূর্ণভাবে আমাদের দুই দলের দুই প্রতিনিধি কলেজের গভর্নিং বডির যে মেম্বার নির্বাচিত হয়, সেই নির্বাচিত মেম্বারের প্রতিনিধিত্ব করার জন্য লড়াই হয়। সেই লড়াইয়ের আমি একজনের পক্ষ অবলম্বন করি, যা কিনা প্রেসিডেন্ট মহাশয়ের পছন্দের যে ছিলেন প্রিয়জন, ওনাকে ওনার সঙ্গে থাকিনি বলে ওনার এই রাগের ক্ষমতার ব্যবহার করে আমাকে এই পার্টি থেকে সম্মানহানিকর পরিস্থিতি তৈরি করলো। এটা আমার মনে হয় না মানে সর্বসম্মত সিদ্ধান্ত। এটা ওনার ব্যক্তিগত রিভেঞ্জ, ক্ষমতার ব্যবহার করা। তার জন্য আমি বলবো যে দলের পক্ষ থেকে এই রামপুরহাট কলেজে যা বেনিয়ম চলছে, অনিয়ম চলছে, পাইয়ে দেওয়ার ব্যবস্থা চলছে, এর বিরুদ্ধে এবং পলিটিক্যালভাবে আমাদেরকে যে ক্ষমতার ব্যবহার করছে তা দেখা দলের একান্ত প্রয়োজন। না হলে সাংগঠনিকভাবে আরও দুর্বল হবে। আগামী দিন রামপুরহাটের পরিস্থিতি, বিধানসভার পরিস্থিতি উনি যদি থাকেন, তাহলে আমি হলফ করে বলতে পারি, আমার দীর্ঘ 14 বছর বয়স থেকে রাজনীতি করছি, হলফ করে বলতে পারি প্রথম নির্বাচনে হারার মূল কারণ হবেন উনি। তার জন্য এখন থেকে পার্টিকে সতর্কীকরণ করা প্রয়োজন, এবং এই অধ্যত্বপনা এবং যে ক্ষমতা জাহির করার প্রবণতা অবিলম্বে ওনার বন্ধ করা উচিত। এইটার জন্য, এই কারণের জন্যই আমাকে মূলত দল থেকে সাসপেন্ড করেছে, সাংগঠনিক কোনো কারণে নয়, এটা আমার দৃঢ় বিশ্বাস।